আপনি হয়তো শুনেছেন পৃথিবীর প্রতিটা মানুষের মধ্যে কোনো না কোনো একটি স্পেশাল গুণ রয়েছে এবং সেই গুণটিকে যদি সে কোনোভাবে জানতে পেরে যায় বা তার উপর যদি সে কাজ করা শুরু করে তাহলে তাকে জীবনের রেসে কেউ কোনোদিনও হারাতে পারবে না। সেই ব্যক্তিটি পৃথিবীর অন্যান্য সেরা ব্যক্তিদের মধ্যে একজন হয়ে যাবে। আমাদের মধ্যেই এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা বলে আমি করতে তো চাই অনেক কিছু, কিন্তু কি করব সেটাই তো বুঝতে পারছি না। তারা পরিশ্রম করার জন্য প্রস্তুত আছেন ঠিকই, কিন্তু তাদের মধ্যে স্পেশালিটি কী আছে সেটাই জানেন না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার মধ্যে লুকিয়ে থাকা স্পেশাল ট্যালেন্ট বা স্কিলকে আমরা খুঁজে বের করব। তাই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগের সাথে অবশ্যই দেখবেন, কারণ আপনি যে ফিল্ডটিকে চুজ করবেন সেই ফিল্ডটিতেই আপনাকে জীবনের 50 থেকে 60 বছর দিতে হবে। সেই জন্য বিষয়টি মনোযোগ দিয়ে বুঝুন আপনি কোন ফিল্ডটি চুজ করবেন। দেখুন, দুটি জিনিস রয়েছে, একটি হলো প্যাশন আর একটি হলো প্রফেশন। আর এটা জরুরি নয় যে কোনো ব্যক্তির কাছে প্যাশন আর প্রফেশন দুটোই একই হবে। ফর এক্সাম্পল, ধরুন আপনি মিউজিক ভালোবাসেন, গান গাইতেও খুব ভালোবাসেন এবং সিঙ্গিংয়ে আপনি আপনার কেরিয়ার গড়তে চান। এটি হলো আপনার প্যাশন। হতে তো চান আপনি সিঙ্গার ঠিকই, কিন্তু বাধ্য হয়ে বা অর্থের জন্য হয়তো আপনি কোনো অফিসে কাজ করছেন বা অন্য কোনো কাজ করছেন, তো এটি হলো আপনার প্রফেশন। তো আপনার সঠিক প্যাশন এবং ট্যালেন্টকে খোঁজার জন্য দুটি বিষয় আপনাকে দেখতে হবে, এক হলো ইন্টারেস্ট আর দুই হলো কনসিস্টেন্সি। অর্থাৎ আপনি যদি সেই ইন্টারেস্টের কাজটি করেন এবং সেটি করতে করতে যদি আপনার ভারী লসও হয়ে যায়, তবুও কি আপনি সেই কাজটিকে কন্টিনিউ করবেন? যদি সম্পূর্ণ পৃথিবী আপনার বিপক্ষে হয়ে যায়, তবুও কি আপনি সেই কাজটি করতে চাইবেন? আমার দৃষ্টিভঙ্গিতে কোনো কিছুই গড গিফটেড হয় না। অনেকেই বলে সে তো গড গিফটেড, তার গলার আওয়াজ তো ছোটোবেলা থেকেই সুন্দর, তাই সে সিঙ্গার হয়েছে। ভাই, সিঙ্গিংয়ের ওপর সে কাজ করেছে, তবে যেই সে সিঙ্গার হয়েছে। যদি আপনিও সিঙ্গিংয়ের ওপর কাজ করতেন তাহলে হয়তো আপনিও সিঙ্গার হতেন। একজন ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার সে যদি গড গিফটেড হতো তাহলে তো তার মাঠে প্র্যাকটিস করার প্রয়োজনই হতো না। সে সরাসরি ম্যাচ খেলতে যেত আর 10টি গোল দিয়ে বাড়িতে এসে আরামসে ঘুমিয়ে পড়তো। এটা কি কখনো সম্ভব? সম্ভব না। যে পৃথিবীর সবথেকে বেস্ট ফুটবলার, সে বেস্ট এই কারণেই কারণ তার প্র্যাকটিসও বেস্ট। জন্যই এই কথাটিকে মন থেকে সরিয়ে দিন যে ট্যালেন্ট বা প্যাশন গড গিফটেড হয়, গড গিফটেড নয়। যদি গড গিফটেড না হয়ে থাকে তাহলে কেন কিছু কিছু লোকেরা তাদের ফিল্ডে তারা এতটা সেরা বা পারফেক্ট? কী লজিক রয়েছে এর মধ্যে? দেখুন, এর সবথেকে বড় সিক্রেট হলো এই, তাকে সকল ফিল্ডগুলির মধ্যে থেকে সেই ফিল্ডটি সবথেকে বেশি ভালো লেগেছিল যেটাতে সে আজ আছে। মানে তারা সেই ফিল্ডটিকেই চুজ করেছিল যে ফিল্ডটিতে তারা আজ আছে। মানে আজ যদি কোনো ব্যক্তি ওয়ার্ল্ড ক্রিকেটার হয়েছে, সে প্রথম থেকেই শুধু ক্রিকেটেই ফোকাস করেনি, সে কোনো না কোনো সময় ফুটবল খেলেও দেখেছে, গান গেয়েও দেখেছে, পেন্টিং করেও দেখেছে, এমন আরও বেশ কিছু ফিল্ডকেও ট্রাই করে দেখেছে। তারপরেই সে বুঝতে পেরেছে, না আমি তো ক্রিকেটের জন্যই তৈরি, এর থেকে বেস্ট অপশান আমার কাছে নেই। তো এখান থেকে একটি শব্দ বেরিয়ে এলো, ট্রাই, চেষ্টা। ট্রাই করে দেখা বা চেষ্টা করে দেখা, অর্থাৎ আপনি ততক্ষণ পর্যন্ত নিজের ট্যালেন্টকে খুঁজে পাবেন না, নিজের প্যাশনকে আপনি ততক্ষণ পর্যন্ত ফলো করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এটা জানবেন না যে সেই ফিল্ডটি কেমন। আপনাকে আলাদা আলাদা ফিল্ডকে ট্রাই করে দেখতে হবে, চেষ্টার পর চেষ্টা চালিয়ে যেতে হবে। না হলে কি হবে জানেন? আপনি লাইফের সেই ফিল্ডগুলি থেকেই কোনো একটি ফিল্ড চুজ করবেন যেটিকে আপনি জানেন। যদি আপনার বেশি ফিল্ডের ব্যাপারে নলেজই না থাকে তাহলে আপনি জানবেন কীভাবে যে আপনি কোনটিতে এক্সপার্ট আর কোনটিতে এক্সপার্ট নন, কোন কাজটা আপনাকে ভালো লাগে এবং কোনটি ভালো লাগে না। ভারত এবং বাংলাদেশে একটি সাধারণ পরিবারে জন্ম হওয়া ছেলে কিংবা মেয়েকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি বড় হয়ে কী হবে, তাহলে 99% চান্স আছে যে সে বলবে যে টিচার হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব বা সরকারি কোনো অফিসে চাকরি করব। কারণ সে ছোটোবেলা থেকে সেটাই শিখেছে বা সেটাই শুনেছে, তার সোসাইটি এগুলিই করে এসছে, তাই তার ডিকশনারিতে এই কয়েকটি শব্দই সীমিত। তাহলে আপনিই বলুন সে কি চুজ করবে যদি তার মধ্যে এই লিমিটেড অপশান থাকে? তাই আপনাকে আলাদা আলাদা জিনিসগুলো খুঁজতে হবে এবং সেগুলিকে ট্রাই করতে হবে। এই পৃথিবীতে কেবলমাত্র 4-5টি অপশানই নেই, বরং লক্ষ লক্ষ ফিল্ড রয়েছে। আর এই লক্ষ লক্ষ ফিল্ডের মধ্যে থেকে যদি আপনি 15 থেকে 20টি ফিল্ডকে ট্রাই করে নেন, তবে আপনি একটি অনুমান পেয়ে যাবেন যে কোন কাজটি আপনাকে করতে ভালো লাগে, কোন কাজটিতে আপনার ইন্টারেস্ট রয়েছে বা কোন কাজটি আপনার জন্য সুইটেবল। যখন আপনি ফুটবল খেলে দেখে নিলেন, যখন আপনি ক্রিকেট খেলে দেখে নিলেন, গিটার বাজিয়েও দেখে নিলেন,
অ্যাক্টিং করেও দেখে নিলেন, ড্যান্স করে দেখে নিলেন, কোনো উকিলের সাথে কথা বললেন, কোনো ডক্টরের সাথে কথা বললেন, একজন টিচারের সাথে দেখা করলেন, ফিল্ডের ব্যাপারে তথ্য জোগাড় করলেন। এইভাবেই আপনি বহু ফিল্ডকে ট্রাই করে দেখে নিলেন। যখন আপনি মার্কেটে কিছু কিনতে যান, তখন কি আপনি কেবলমাত্র একটি দোকানেই যান? আচ্ছা, মেনে নিলাম যে আপনি একটি দোকানেই যান, তো সেখানে কি আপনি একটি টি শার্টকেই দেখেন, 10টি টি শার্টকে দেখেন আপনি, বা 15টি টি শার্টকে দেখেন আপনি, তারপর গিয়ে ডিসাইড করেন যে আপনি কোন টি শার্টটি নেবেন, তাই না? কখনো কি এমন হয়েছে যে আপনি দোকানে গেলেন, টি শার্টকে না দেখেই টাকা দিয়ে টি শার্টকে নিয়ে চলে এলেন এবং বাড়িতে এসে দেখলেন যে দেখি কেমন টি শার্ট নিলাম? তো যখন আপনি এত ছোট একটা ডিসিশনকে এত ভেবে চিনতে নেন, তাহলে যে কাজটির সঙ্গে আপনাকে 50-60 বছর কাটাতে হবে, সেটির জন্য একটু সময় দেবেন না? ভাবনা চিন্তার জন্য একটু সময় দেবেন না? যে আমি আলাদা আলাদা জিনিসকে ট্রাই করে দেখি আমার জন্য কোন কাজটি ঠিক হবে আর কোন কাজটি ঠিক হবে না। ঠিক আছে, চলুন ধরে নিলাম আপনার কাছে 3টি অপশান আছে। প্রথম ফুটবল, দ্বিতীয় গিটার এবং তৃতীয় হলো ডাক্তার হওয়া। জাস্ট এক্সাম্পল দিলাম। আপনার কাছে কি কি অপশান আছে সেগুলিকে এই জায়গায় বসিয়ে নিন। হয়তো কেউ জিম ট্রেনার হতে চান, কেউ নিউট্রিশন গাইড হতে চান, কেউ বা মেকআপ আর্টিস্ট হতে চান। সবার আলাদা আলাদা চয়েস আছে, বাট মনে করে নিন আপনাকে ফুটবল, গিটার এবং ডাক্তার এই 3টি অপশানের মধ্যে একটিকে চুজ করতে হবে। তো এক্ষেত্রে আপনি এইটি দেখুন যে এই 3টির মধ্যে আপনি কোনো একটিকে চুজ করেন, তো আপনি কি সেই কাজটিকে সারা জীবন করতে পারবেন? আপনি কি কোনোদিনই সেই কাজে বোর হবেন না? এমন হবে না তো যে 3 বা 4 মাস কাজটি করার পর আপনি বোর হলেন এবং অন্য ফিল্ডে চলে গেলেন? চেঞ্জ হতে পারে, আমি বলছি না যে চেঞ্জ হয় না, কিন্তু আপনাকে আগেই ভেবে নিতে হবে যে আমি যে ফিল্ডটিকে যাব সেই ফিল্ডটিতে আপনাকে কি শিখতে হবে, কোথা থেকে শুরু করতে হবে, কতটা সময় লাগবে, কত টাকা লাগবে, কার টাকা লাগবে, আপনার প্যারেন্টসের সেভিংস কি আপনার জমানো সেভিংস, আপনার কাছে সোর্স কি কি আছে। ধরুন আপনি ভেবে নিলেন আপনি মঙ্গল গ্রহে যাবেন, খুব ভালো কথা, কিন্তু আপনাকে সেটিকে শিখতেও তো হবে যে আপনি যাবেন কিভাবে। আপনার কাছে টেকনোলজিও তো থাকতে হবে, আপনার কাছে রিসোর্স সোর্স থাকতে হবে। বিগ ড্রিমস, বড় ভাবনা ভাবতে তো কোনো সমস্যা নেই। আমাদের মধ্যে থেকে যদি কেউ ভাবে যে মঙ্গল গ্রহে যাব, তবেই তো সেখানে পৌঁছানো সম্ভব হবে। এই জন্যই বড় ভাবনা রাখা কোনো খারাপ জিনিস নয়, কিন্তু সেটি আপনার জন্য কতটা পসিবল, আপনার ফান্ডামেন্টাল কি কি আছে, আপনার ফান্ডামেন্টাল কি অতটা স্ট্রং? যদি না হয়, তাহলে কি আপনি নিজেকে এতটা স্ট্রং বানাতে পারবেন সেখানে যাওয়ার জন্য? আর যদি আপনি সেই ফিল্ডকে চুজ করে নেন, তাহলে কি আপনি সেখান থেকে কিছু উপার্জন করতে পারবেন? কারণ আপনাকে তো নিজের পরিবারকেও দেখতে হবে। সেই ফিল্ডে যে ব্যক্তি টপে পৌঁছেছে, তো সেখানে পৌঁছানোর জন্য সে কি কি করেছে এটাও আপনাকে জানতে হবে। তার কি কি স্ট্র্যাটেজি ছিল, আপনার কাছেও কি ঠিক সেরকম কিছু আছে যে আপনাকে সেই জায়গায় পৌঁছাতে পারবে? এইভাবেই যখন আপনি ডিসাইড করবেন যে হ্যাঁ আমাকেও এই ফিল্ডে যেতে হবে, আমার এই প্ল্যানিং রয়েছে, এরপর কি? এরপর ভাবা বন্ধ করে দিন। আপনার কাছে যে প্ল্যানিং আছে সেগুলি অ্যাকশনে বদলানোর চেষ্টা করুন। পরিশ্রমের 1 ঘন্টা ভাবার 100 ঘন্টা থেকেও উত্তম। এ সিঙ্গেল আওয়ার্স অফ অ্যাকশন অলওয়েজ বেটার দেন থিঙ্কিং। এইভাবেই আপনি যদি কোনো ডিসিশন নিয়ে নেন, তাহলে সেটিকে এখন অ্যাকশনে বদলানোর সময় চলে এসছে। আর আমি এটা গ্যারেন্টি দিয়ে বলছি, এর থেকে সহজ আর কোনো মাধ্যম নেই নিজের মধ্যে লুকিয়ে থাকা স্পেশাল ট্যালেন্টকে খোঁজার, আর কোনো মাধ্যম নেই নিজের প্যাশনকে প্রফেশনে বদলানোর। এর থেকে সহজ মাধ্যম আর নেই। আর যদি আপনি আমার ওপিনিয়ন চান, তাহলে আমি বলবো ট্যালেন্ট বলে কিছু হয় না। পরিশ্রম আর স্কিলের কাছে ট্যালেন্ট কিছুই না। আর যখন কোনো স্কিলকে শিখবেন, তখন নিজেকে সর্বজ্ঞানী মনে করার অভিমানকে ত্যাগ করে একজন ছোট বাচ্চার মতো শিখুন। বিকজ ইটস দ্য নলেজ হুইচ ইউ ক্যান টার্ন ইনটু স্কিল। ইটস অনলি দ্য স্কিল হুইচ উইল টেক ইউ টু দ্য টপ অফ দ্য ফিল্ড। হ্যাঁ, আপনি যখন সেই ফিল্ডে সাকসেস হয়ে যাবেন, তখন আপনি ঈশ্বরকে ক্রেডিট দিতেই পারেন যে ভাই সবে ঈশ্বরের কৃপা। আর এটা খুবই ভালো, কারণ আপনি লাইফে এতটা স্ট্রাগল করলেন, এত কিছু শিখলেন, সফল হলেন, কিন্তু তবুও আপনার মধ্যে কোনো ইগো থাকলো না, আপনি ডাউন টু আর্থই থাকলেন। আর এই জন্যই লোকেরা মনে করে যে ভাই সে তো বললো যে সব উপরওয়ালার কৃপা, তার মানে এ বোধহয় গড গিফটেড, আর তার জন্যই হয়তো সে এতটা সফল। কিন্তু এমনটা নয়, ট্যালেন্ট গড গিফটেড হয় না, ট্যালেন্টকে বানিয়ে নিতে হয়। তাই ডিটারমাইন করুন নিজের ফিল্ডকে, নিজের মোটিভেশনকে সবসময় হাই লেভেলে রাখুন। আপনার মোটিভেশন যেন কখনো ডাউন না হয়। আপনার মোটিভেশনই ডিসাইড করবে যে আপনি সেই ফিল্ডকে পাওয়ার জন্যে, সেই স্কিলকে শেখার জন্যে কতটা পরিশ্রম করবেন। আমি এক জায়গায় পড়েছিলাম যে সবার কাছে যে কাজটি কঠিন বলে মনে হয়, আপনার কাছে সেই কাজটি জলের মতো সহজ। এটিকে বলে রিয়েল ট্যালেন্ট। আর এই ট্যালেন্টকে কাজে লাগিয়ে আপনি যদি অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিতে পারেন, তাহলে এটিকে বলে জিনিয়াস। আশা করছি আপনি এবার বুঝতে পেরেছেন যে আপনি আপনার ট্যালেন্টকে কীভাবে খুঁজবেন এবং সেখান থেকে কীভাবে পৌঁছাবেন। ওয়েল, আপনার সব থেকে কোন বিষয়ে বেশি ইন্টারেস্ট রয়েছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং অপরের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।
এবার আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।